গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের পক্ষীরাজকে নিয়ে ট্যুরের জন্য। তো আমরা বাইক রাইড করছি, এখন বাজে ঠিক 2টো। তো আমাদের মিট আপ ছিল পাটুলিতে, তো সেখানেই আমরা মিট আপ করবো। আমাদের গ্রুপের মেম্বাররা সব ওখানেই ওয়েট করছে। আর অফিস থেকে ফিরে আমাদের এতটাই লেট হয়ে গেছে না, আমরা রাতে ঘুমাইনি, তো সেই জন্য এতটা লেট হয়েছে যে আমরা মিট আপের টাইমটা ছিল ঠিক 2টোর সময়, বাট আমরা পৌঁছাতে একটু লেট হয়েছে। সবাই ওয়েট করছিল অনেকক্ষণ ধরে। তো রাতে একটু আমাদের ঘুমায়নি, আমাদের প্যাকেজ মানে জামা কাপড় গোছাতে গিয়ে এতটাই লেট হয়েছে যে রাতে একটু আমরা ঘুমাতে পারিনি। তারপরে তো অফিস থেকে ফিরে এসে সব কিছু গুছিয়ে খেয়ে দিয়ে সব রেডি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি পাটুলির দিকে। তো দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় কত কি বলবো, রাস্তায় শুধু লাইটই আছে, কেউ নেই, একটাও মানুষজন নেই যে এখানে আছে। তো আমরা যাচ্ছি এখন পাটুলিতে, সেখানে গিয়ে সবার সঙ্গে মিট আপ করে বেরিয়ে পড়বো আমাদের নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমরা City lights reflect in my eyes, lost in the echoes of electric skies, fading faces, neon streams, living life inside a dream. Wires hum, the night's alive, a heartbeat lost in overdrive. Neon dreams where we run through the night, chasing the sun. Wires and whispers, echoes remain. We are ghosts in the digital rain. Glowing streets, a silent call, shadows dancing on glassy walls. The city breathes, but I feel alone, trapped inside circuits and monochrome. Wires hum, the night's alive, a heartbeat lost in overdrive. I hear your voice, but you're not real. Just a signal I try to feel. If I reach out, will you fade? Or are we bound in this neon dreams where we run through the night, chasing the sun? Wires and whispers, echoes remain. We are ghosts in the digital rain. তো গাইস, আমরা এখন মালদা চলে এসেছি। মালদা থেকে আমরা এখন যাব সৌম্যদার সঙ্গে দেখা করে, ওখানে আমরা লাঞ্চ করব। তো ওখানে তারপরে আমরা ওখান থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। আর তোমরা দেখো রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ক্যামেরাতে যতটা না ভালো লাগে, রিয়েলিটিতে তার থেকে বেশি ভালো লাগে আমার মনে হয়। গাইস, আমাদের ভিডিও করা বা এডিটিং করার কোনো আইডিয়া নেই, তো তোমরা অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে জানিও যে কিভাবে ভিডিওটাকে ভালোভাবে আরও ইমপ্রুভ করা যায় বা আরও ভালোভাবে এডিট করা যায়। সো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও এটা। City lights reflect in my
in the echoes of electric skies. Fading faces, neon streams, living life inside a dream. Wires hum, the night's alive, a heartbeat lost in overdrive. Neon dreams where we run through the night, chasing the sun. Wires and whispers. তো গাইজ দেখো আমরা এখন ফারাক্কা টোল প্লাজার কাছে চলে এসেছি। তো ক্রস করলে ওপারে আমাদের একজন টিম মেম্বার আমাদের জন্য ওয়েট করছে, তার সঙ্গে আমরা মিট করব। আর মেন হলো সে আমাদের সঙ্গে যেতে পারছে না, আর আমরা মালদা হয়ে এখন যাচ্ছি। তো তার বাড়ি মালদাতে, তো সেই জন্য সে আমাদের সঙ্গে দেখা করতে এসছে। ওপারেই আমরা ক্রস করলে তার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। দেখো এই দেখো আমাদের সৌম্যদা, তো পুরো তাকে পুরো একদম ঘোস্ট রাইডারের মতন লাগছে, পুরো একদম তার বাইকটাও সেই। তো এখন আমরা প্ল্যানিং করে আমাদের দুপুরে লাঞ্চটা ওখানেই কমপ্লিট করব, কারণ উনি যেখানে থাকে সৌম্যদা, তো উনি বলল যে একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা আছে, তো সেই ধাবাতে গিয়েই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। তো গাইজ দেখো আমাদের সৌম্যদাকে পুরো একদম ঘোস্ট রাইডারের মুভির একদম পুরো রাইডারের মতনই দেখতে লাগছে। পুরো তার সিটিং পোর্শন, তার মানে বাইক চালানোর স্টাইল, বসার স্টাইল পুরো একদম সেম তার মতন লাগছে। আর মাঝখানে মেন প্রবলেম করছে এই ব্যারিকেডগুলো, মানে হাই রোডে এইগুলো দিয়েছে, একদিকে ভালোর জন্য দিয়েছে, আর একদিকে আমাদের রাইড মানে গাড়িটা চালাতেও অসুবিধা হচ্ছে। বাট তবুও একদিক বলবো কি এটা যা ভালোর দিকে দিয়েছে, কারণ এটা আমাদের গাড়ির স্পিডটা মেনটেন করতে পারবো আমরা, সেই জন্য এটা একদিকে ভালোই হয়েছে। তো দেখো তারপর আমরা যাচ্ছি। আর মেন কি সৌম্যদার সঙ্গে আমাদের দেখা করার ইচ্ছাটা আরও বেড়েছে, কারণ উনি রাইডে যেতে পারছে না, বাট ওনার বাড়ি থেকে আমরা যেখানে মিট করেছি এটার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তবুও উনি দেখো তোমরা রাইডিং গিয়ার্স সব কিছু পরে মানে সব রেডি করে নিজে চলে এসছে আমাদের সাথে দেখা করো। এটা দেখে খুব ভালো লেগেছে, মানে ওনার রাইডের প্রতি এত ভালোবাসা দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো। দেখো আজকে আমাদের বাড়িতে সৌম্যদা এসছে। সৌম্যদা, খাওয়া দাওয়া কেমন লাগছে? দাদা আপনার কেমন লাগছে খাওয়া দাওয়া? আপনার আপনার তো সেই জন্য আমরা আর এই আমরা রাত্রে শুয়ে করেছিলাম, কারণ এর থেকে বেটার কিছু আমরা পাইনি, সেই জন্য।